नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकलके आमंत्रण जानाई। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आज आमी बानाচ্ছি गंधराज चिकेन और এই गंधराज चिकेनটা खूब सहजेই বানানো হয়ে যায়। পুরো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ম্যারিনেশনের জন্য আমি যে যে জিনিসগুলো ব্যবহার করব তার আগে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিকেন। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা, আর দেবো এর মধ্যে বেশ কিছুটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, টক দই। হয়তো তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে গলা ভীষণভাবে বসে গেছে, গলা ব্যথা, ঠান্ডা লাগা, জ্বর। আর দিয়ে দিচ্ছি টক দই। এই সমস্তগুলো দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সাদা তেল। এই দিয়ে হচ্ছে খুব ভালো করে মেখে নেব। প্রচণ্ড শরীর খারাপ করে গেছে, যার জন্য কিন্তু অনেক দিন ভিডিও দিতেও পারিনি। আর এদিকে আমার শাশুড়ি মা মারা গেছে, তাও দিন 20 হয়ে গেল, নানা কারণে কিন্তু ভিডিও দেওয়া হয়নি। আবার এখন কিন্তু আস্তে আস্তে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর এটা কিন্তু সাদা ভাত, রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো যায়। তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, বেশ কিন্তু ভালো লাগবে। আর হয়তো আমার গলাটার জন্য তোমাদের হয়তো সাউন্ডটা খুব আস্তে হয়তো পাবে যখন ভিডিওটা ছাড়বো। যাই হোক, তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। যেহেতু তোমরা আমার পরিবার, আমার বন্ধু, নিশ্চয়ই আমার এই সমস্যাগুলো একটু তোমরা মানিয়ে নিতে পারবে। যাই হোক, আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে বসাবো। তার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর খোসা। এটাকে মিহি করে রেখেছি, আমি গেটারে ঘষে নিয়েছিলাম। এবার এটাকে দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পরে আমি পুরো রান্নাটা আবার করব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা কিন্তু আমি সাদা তেলেই করব। আর গরমের সময় কিন্তু এই গন্ধরাজ লেবু আর সাদা ভাত খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু একবার বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছিল তোমাদের এই রেসিপিটা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এবার আমি আগে থেকেই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে এটা চাপাচাড়ি আঁচে রান্না হবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে, আর দেখবি টেস্ট খুব ভালো হবে। আর এটাতে কিন্তু জলের ব্যবহারও আর করতে হবে না, যেহেতু টক দই দেওয়া আছে, পেঁয়াজ বাটা আছে। এটা থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। খুব ভালোভাবে আমি কিন্তু চিকেনটাকে এই অবস্থায় কিন্তু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো চিকেনের রঙটাও কিন্তু পাল্টে গেছে। এবার আমি এটাকে রান্না হতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এবার দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা। আগেই বলেছিলাম জলটা যেহেতু দিতে লাগবে না, পেঁয়াজ আর টক দইয়ের জলেতেই হয়ে যাবে। প্রচুর জল বেরিয়েছে। আর এটা যদি মাঝারি আঁচে রান্না করা হয়, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে আর টেস্টও কিন্তু খুব ভালো হয়। এবার আমি ভেজে রাখা যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই প্লিজ তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে, আরও নতুন নতুন রান্না করার ইচ্ছাও থাকবে। তবে এটাতে আরেকটু আমার মনে হয়েছিল ঝাল লাগবে, তাই আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। তাতে ফ্রেশ গোলমরিচের গন্ধটাও থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। খুব আবার আমি চাপা দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার গন্ধরাজ লেবু গন্ধরাজ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আর মনে হয়েছিল টকটা একটু বেশি লাগছে, আর একটুখানি চিনি দিলাম। এটা হালকা টক, সামান্য একটু মিষ্টি, একটু ঝাল, এরম টাইপের টেস্ট হবে। তোমরা যারা বানিয়েছো আগে নিশ্চয়ই জানো।
আর আমার গন্ধরাজ চিকেন প্রায় শেষের পথে, ওপর থেকে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর 2টো পাতা। আর গন্ধরাজ লেবুটাকে আমি কেটে স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর খোসাটা একটু ছিল, সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, সুন্দরভাবে গন্ধরাজ লেবুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট আমি ফোটাবো, ফুটিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। আর 5 মিনিট পরে কিন্তু লেবুগুলোকে আমি ওপর থেকে তুলে নেব, কেননা যদি বেশি টক তো ভালো লাগবে না। আর রেসিপিটা যদি লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার পাশেই থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই